11টা এয়ারবেস আর 20% ইনফ্রাস্ট্রাকচার ডিস্ট্রয় করার পর পাকিস্তানের আর্মি জেনারেল আসিম মুনির নিজেকে প্রমোট করে এখন হয়ে গেছেন ফিল্ড মার্শাল। কতটা বড় ব্যাপার এটা জেনে নিন। ফিল্ড মার্শাল পদটা হলো আর্মিতে সবথেকে হাইস্ট র্যাঙ্ক। আজ অব্দি এই নিয়ে পাকিস্তানের দুজনই হলেন যারা নিজেদের ফিল্ড মার্শাল হিসেবে ঘোষণা করেছেন। আসিম মুনির হলেন দ্বিতীয়, ফার্স্ট ছিলেন জেনারেল আইয়ুব খান। 1958-তে পাকিস্তানে পলিটিক্যাল ক্রাইসিস চলাকালীন দেন প্রেসিডেন্ট ইস্কন্দর মির্জা মার্শাল ল ইম্পোজ করে দিয়েছিলেন। জেনারেল আইয়ুব খানকে বানিয়েছিলেন চিফ মার্শাল ল অ্যাডমিনিস্ট্রেটর। বাট কিছুদিন বাদেই এই আইয়ুব খানই একটা মিলিটারি কুয়ের মাধ্যমে পাওয়ারটাকে নিজের হাতে নিয়ে নিয়েছিলেন। প্রেসিডেন্ট ঘোষণা করেছিলেন নিজেকে পাকিস্তানের। দেন নেক্সট বছরই আবার আর্মির দিক থেকে নিজেকে প্রমোট করে হয়ে গেছিলেন ফিল্ড মার্শাল। মনে রাখবেন, আইয়ুব খান একটা মিলিটারি কুয়ের পর নিজেকে ফিল্ড মার্শাল ঘোষণা করেছিলেন। সেখানে বর্তমানে আসিম মুনির 3-4 দিনের জন্য যে ভারত আর পাকিস্তানের মধ্যে কনফ্লিক্ট চলেছে সেই সময় সম্ভবত বাংকারে লুকিয়ে থেকে হঠাৎ করে সামনে এসে ঘোষণা করছেন যে তিনি এখন ফিল্ড মার্শাল। যাই হোক, পাকিস্তানে যেভাবেই হোক না কেন, আমাদের ভারতের ব্যাপারটা হলো একটু আলাদা। ভারতেও আপাতত দুজনই হয়েছিলেন ফিল্ড মার্শাল। প্রথম ছিলেন দি লেজেন্ডারি স্যাম মানেকশ, 1971-এ যিনি পাকিস্তানকে টুকরো করে বাংলাদেশের জন্ম দিয়েছিলেন। তার বিচক্ষণতার কারণেই ভারত 1971-এর যুদ্ধটা জিতেছিল। দ্বিতীয়জন হলেন আরও একজন লেজেন্ডারি পার্সন KM কারিয়াপ্পা, ফার্স্ট কমান্ডার ইন চিফ। আজ ভারতের কাছে জম্মু কাশ্মীরের যতটা ভাগ আছে তা অনেকটাই বলতে গেলে এই মানুষটারই জন্য। 1947-এর যুদ্ধে একটা ক্রুশাল পার্ট প্লে করেছিলেন। দুজনকেই তাদের কৃতিত্বের জন্য রিওয়ার্ড দেওয়া হয়েছিল। যোগ্য ছিলেন তাই প্রমোট করে ফিল্ড মার্শাল র্যাঙ্কটা দেওয়া হয়েছিল। বাট পাকিস্তানের ক্ষেত্রে দুজনেই সেলফ প্রোক্লেমড। প্রবলেমটা কি হবে শুনুন। পাকিস্তান এর ফলে পুরোপুরি ডিক্টেটরশিপে পরিণত হয়ে যেতে পারে, কারণ আইয়ুব খানের সময় এটাই হয়েছিল। ফার্স্ট মিলিটারি কুয়ের মাধ্যমে প্রেসিডেন্ট, দেন ফিল্ড মার্শাল। 10 বছর ধরে তার এই ডিক্টেটরশিপ চলেছিল। অনেকেই মনে করছে এই সেম জিনিসটাই আবার পাকিস্তানে হতে চলেছে। শাহবাজ শরীফ PM হিসাবে আর হয়তো বেশি দিন বাকি নেই। খুব শীঘ্রই হয়তো আসিম মুনির পুরো পাওয়ারটাকে সিজ করে নেবে, যাতে অবভিয়াসলি পাকিস্তানের সাধারণ মানুষদের ক্ষতি। ভারতের ক্ষেত্রে লাভ না ক্ষতি সেটাও জেনে নিন। লক্ষ্য করবেন, আইয়ুব খান পাওয়ারে ছিলেন অ্যাজ প্রেসিডেন্ট 1958 থেকে 1969, মানে 1965 যুদ্ধটা আইয়ুব খান পাওয়ারে থাকাকালীনই হয়েছিল। দ্যাট মিনস আসিম মুনিরও যেহেতু আইয়ুব খানেরই পথে হাঁটছেন, তাই পুরো চান্স আছে ভারত আর পাকিস্তান প্রপার যুদ্ধ হওয়ার, যেটা রিসেন্ট কনফ্লিক্টটা থেকেই অনেকটা কনফার্ম হয়ে যায়। দ্বিতীয়ত, আইয়ুব খান 1974 মানে মৃত্যু পর্যন্ত ছিলেন পাকিস্তানের ফিল্ড মার্শাল, মানে 1971-এর যুদ্ধের সময়ও। 1971-ই জন্ম নিয়েছিল বাংলাদেশ। স্যাম মানেকশ 93,000 পাকিস্তানি সোলজারকে সারেন্ডার করতে বাধ্য করেছিলেন। বর্তমানে আসিম মুনিরের কারণে হিস্ট্রি হয়তো আবার রিপিট হতে পারে, বলুচিস্তান আলাদা হয়ে, যার প্রসেসটা অলরেডি শুরু হয়ে গেছে।